আপনি একটা কথা বলবেন, আপনার জন্য আমার মা মারা গেল। কি বলো? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি কি দেখি হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে সংসার করতে চাই না। তোমার বাবার জন্য আমার মা মারা গেছে। বেরো। বস, আপনি তো এখন আমার স্টাফ না, আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস আমার কথাটা একটু শুনবেন। আপনার কথা কানে যায় না? আপনার কথা বুঝতে কি সমস্যা হয়? আপনার সাথে কথা বল। হ্যাঁ, স্যার দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেয়ে থাকলে আমি কি করবো? প্লিজ বের হন। স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। সব হারাই এখন আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেই জন্য অফিসে আসতে পারি না। প্লিজ স্যার একটু দয়া করে স্যার। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। আপনার যদি কোনো দেনা পাওনা থাকে অ্যাকাউন্টস থেকে নিয়ে বিদায় হন। বের হন। বস আপনার দুটো পায়ে আরে, কি করছেন আপনি? আপনাকে বললাম না বের হন। খারান আপনার তো বাড়িওয়ালা বাসার ঠিকানা পাইছো কই? তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে নিছি। কেমন আছিস বাবা? এতদিন পর আমার বাসা এসে জানতে চাও আমি কেমন আছি। খুব বিপদে পড়ে আসছি রে বাবা, সারাদিন কিছুই খাই নাই, শরীরটাও ভালো না। আজকের রাতটা তোর এখানে থাক। কি বলিস রে বাবা? আমি তোর জন্মদাতা, তোর ভালোর জন্য, তোর একটু সুখের জন্য আমার জীবনের কত স্বাদ আহ্লাদ আমি বিসর্জন দিচ্ছি। কি করছো বাবা? তুমি কি করছোটা কি আমাদের জন্য? যখন যেটা চাইছি সেটা পাই। সবসময় অভাব নামে একটা নাটক বানায় রাখছো। তুমি এটা অযোগ্য বাবা। তোমার কোনো জায়গা মানে আমি কোথায় যাবো কও? আপনি কই যাবেন সেটা তো আমি জানি না। এই রাত বিরাতে আমি কোথায় যাবো কও? আচ্ছা ঠিক আছে, বাড়িওয়ালা যদি কিছু কয় আমি কিন্তু সেটা জানি না। কোন মুখ নিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? কি বলো তুমি এসব আবল তাবল? তোমার কারণে আমার শাশুড়ি মারা গেছে, তোমার আমাকে বাসা থেকে ব্যাক করে দিয়েছে, তুমি আর কি যাও বলো? মারে, আমি তো তোর ভালোর জন্য। তুমি আমার ভালো চাও না। আমি তোর বাবা, তোর এই সমস্ত আমি চাই না তোর কারণে আমার বাবা না। তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সত্যি করতে পারতেছে না। আমরা ভুলে যাই একজন বাবাও নিঃশব্দ ভালোবাসা ও অদৃশ্য স্নেহের গল্প। একজন বাবা কখনো ক্লান্ত হন না, কখনো অভিযোগ করেন না। সন্তানদের এত ভালোবাসা দেওয়ার পরও বাবারা